আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ করেছি, মামলা করেছি, যার ফলে সন্দীপ ঘোষ আজকে গ্রেপ্তার। যত পরিমাণে আইনি সহায়তা দেওয়া দরকার দিয়েছি, যারা অ্যারেস্ট হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু কলকাতার বুকে আরজি কর আন্দোলনের নাম করে আজাদি স্লোগান উঠলে এই হাত জোর করে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু খুলবে, পরিষ্কার খুলবে, এবং এই বাম অতি বামগিরি পুরো জন্মের মতো গুছিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি আঘাত করা হয় তার প্রত্যাঘাত করতে আমরা জানি। ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, তাদের দাবি ন্যায়সঙ্গত, তাদের পাশে আছি। কিন্তু তাদের সাথে যে বাম এবং অতি বামগুলো জুড়ে আছে, যারা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, তাদেরকে এবার বুঝে নেওয়ার সময় এসছে। কলকাতার বুকে দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি, কেরাল মাঙ্গে আজাদি, জন্মের মতো আজাদ করে দেওয়া হবে। পাশে দেখলাম একটা পুলিশ অফিসার দাঁড়িয়েছিল, এইগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে পুরলো না কেন? পুলিশের সামনে দাঁড়িয়ে ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন তুলছে, ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করছে, তার পাশে পুলিশ দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণটা কি? আবার বলছি, আরজি কর আন্দোলন ন্যায় বিচারের আন্দোলন, সেটাকে ভারত ভাগের চক্রান্ত যদি কেউ করে তাহলে তাকে কিন্তু বুঝে নেওয়া হবে। আমি আবার বলছি, কার সাথে কোথায় মিটিং হয়েছে, কার সাথে কিভাবে মিটিং হয়েছে, কোন বাম অতি বাম সুপার বাম আছে, সব কটাকে জানি আমরা। সুতরাং সাবধান হয়ে যান। কলকাতা পুলিশকে অনুরোধ করব, অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা, না হলে পাবলিক যদি বোঝা শুরু করে সেটা কিন্তু একদম ভালো হবে না।